নমস্কার বন্ধুরা। ছোটবেলায় আমাদের মা বাবারা আমাদেরকে সাধারণত কিছু জিনিস বলে থাকে, যেরকম যে এদের সাথে মিশবি না বা এর সাথে মিশবি না। এই পার্টিকুলার এরটা কোনো স্পেসিফিক রিলিজিয়ন হয়, না হলে কোনো স্পেসিফিক কাস্ট। ছেলেদের ক্ষেত্রে বলা হয় মেয়েদের সাথে মিশবি না, মেয়েদের সাথে বলা হয় ছেলেদের সাথে মিশবি না। এগুলো সাধারণত শৈশবকালে আমাদের হয়ে থাকে। আর আমরা যত বড় হতে থাকি আমাদের মা বাবাদের এই কথাটা আমরা অমান্য করি, কিন্তু এই অমান্যতাটার মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের সংবিধানটাকে ফলো করি। আর সেটা কিভাবে, সেটা আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজীব পাল। আমার চ্যানেল দ্য ইনফরমার বলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান পলিটির দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলস সিরিজের দ্বিতীয় ভিডিওতে তোমাদেরকে স্বাগত। যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনো পর্যন্ত প্রথম ভিডিওটা দেখোনি তারা উপরে আই বাটনে আর নিচে ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আর্টিকেল 14 এবং তার কিছু স্পেসিফিক ক্লজ যেগুলো প্রায় পরীক্ষাতে এসে থাকে। ঠিক সেইভাবে আজকে আমরা আর্টিকেল 15টাকে আলোচনা করে নেব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর্টিকেল 15-এ বলা হয়েছে প্রহিবিশনস অফ ডিসক্রিমিনেশনস অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়াস, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। এই পাঁচটা বিষয়ের যে কোনো একটির ওপরেও আমরা কোনো ব্যক্তিকে ডিসক্রিমিনেট করতে পারি না। আর শুধু আমরা নয়, সংবিধান নিজেও এই ডিসক্রিমিনেশনের অনুমতি দেয় না। কিন্তু কিছু স্পেসিফিক জিনিস রয়েছে যেগুলোর ক্ষেত্রে আমরা এই ডিসক্রিমিনেশনটা করে থাকি। এবার সেগুলো আর্টিকেল 15-এর ক্লজে মেনশন করা রয়েছে। আর্টিকেল 15-এ টোটাল 5টা ক্লজ রয়েছে। এই 5টা ক্লজ আমরা এক এক করে দেখে নেব। এই 5টা ক্লজের মধ্যে ক্লজ 1 আর ক্লজ 2 খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কারণ আমি আর্টিকেল 15-এর যে হেডলাইনটা পড়লাম এটাই অ্যাকচুয়ালি আর্টিকেল 15-এর ক্লজ 1 আর ক্লজ 2-তে লেখা রয়েছে। কিন্তু ক্লজ 3 থেকে ক্লজ 5 পর্যন্ত এই যে 3টে ক্লজ রয়েছে, এই 3টে ক্লজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 3টে ক্লজ তোমরা একটু মন দিয়ে শুনে নেবে। ক্লজ 3-তে বলা হয়েছে যে দ্য স্টেট ক্যান মেক স্পেশাল প্রভিশনস ফর দ্য ওমেন অ্যান্ড চিলড্রেন্স। অর্থাৎ স্টেট চাইলে মহিলা এবং বাচ্চাদের জন্য কিছু স্পেশাল প্রভিশনস বানাতে পারে। যেরকম একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি বলে দিই যে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত কলকাতায় যে সমস্ত বাস চলে সেখানটাতে তোমরা একটা ডিসক্রিমিনেশন লক্ষ্য করতে পারবে যে বাসের একটা সাইড স্পেশালি মহিলাদের জন্য রিজার্ভ করা থাকে, একটা পার্ট কিছু সিনিয়র সিটিজেন্সদের জন্য রিজার্ভ করা থাকে, একটা পার্ট হ্যান্ডিক্যাপদের জন্য রিজার্ভ করা থাকে। তো এই যে আলাদা আলাদা রিজার্ভেশন, তো এইটার অনুমতি আমাদের আর্টিকেল 15-এর ক্লজ 3 দিয়ে থাকে। বেসিক্যালি আর্টিকেল ক্লজ 3-তে ওমেনদের জন্য যে রিজার্ভেশনটা করা হচ্ছে এইটার অনুমতি দিয়ে থাকে। বাকিগুলোর অনুমতিও রয়েছে, কিন্তু সেটা অন্য আর্টিকেলে রয়েছে, সেটা আমরা পরে আলোচনা করে নেব। কিন্তু স্পেসিফিকলি ওমেনদের জন্য এই যে রিজার্ভেশনটা এটার অনুমতি আমাদের আর্টিকেল 15 ক্লজ 3 দিয়ে থাকে। ঠিক সেরকমভাবেই চিলড্রেন্সদের জন্য স্পেসিফিক আইন যদি স্টেট চাই তাহলে বানাতে পারে। এরপরে আমরা চলে যাব ক্লজ 4-এ। ক্লজ 4টাকে আর্টিকেল 15-এ আনা হয়েছে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951-এর মাধ্যমে। এই ক্লজে কি বলা হয়েছে? এই ক্লজে বলা হচ্ছে যে দ্য স্টেট ক্যান মেক স্পেশাল প্রভিশনস অন 3 গ্রাউন্ডস। এই 3টে গ্রাউন্ডস কি কি? 1 নম্বর হচ্ছে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, 2 নম্বর হচ্ছে শিডিউল্ড কাস্ট, 3 নম্বর হচ্ছে শিডিউল্ড ট্রাইব। অর্থাৎ স্টেট চাইলে এই 3টে ক্যাটাগরির মানুষদের জন্য আলাদা প্রভিশন বা আলাদা ল বানাতে পারে বা আলাদা রিজার্ভেশন করতে পারে। বিশেষ করে আমরা এই রিজার্ভেশনটা এডুকেশনাল ইনস্টিটিউশনে দেখে থাকবো। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলে দিই, আমাদের সংবিধানে কোথাও কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসের ডেফিনেশন মেনশন করা নেই। মানে ব্যাকওয়ার্ড ক্লাস আমরা কাদেরকে বলবো সেটা কিন্তু মেনশন করা নেই, বা ব্যাকওয়ার্ড ক্লাসের কথাও উল্লেখ নেই। তো ব্যাকওয়ার্ড ক্লাসটা টোটালি ছেড়ে দেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্টের ওপর। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট যে সমস্ত কাস্টের মানুষদেরকে সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড ঘোষণা করবে তারাই অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড ক্লাসে অন্তর্গত। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা তোমরা নোট করে নিতে পারো। সো বেসিক্যালি
এডুকেশনাল ইনস্টিটিউশনে আমরা যে সমস্ত রিজার্ভেশনগুলো দেখতে পাই সেটা মেইনলি আর্টিকেল 15 ক্লজ 3-তে বলা রয়েছে। আর যেহেতু এটা একটা ফান্ডামেন্টাল রাইটস, তো এটা মানতেই হবে। নেক্সট যে ক্লজটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লজ 5। এটা আমাদের সংবিধানে অ্যাড করা হয় 93rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005 এর দ্বারা। এর আগে পর্যন্ত যে সমস্ত ল বা রিজার্ভেশনস আমাদের স্টেট মেনশন করবে সেগুলো শুধুমাত্র গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশন অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউশনস এর উপরেই অ্যাপ্লিকেবল ছিল। কিন্তু আর্টিকেল 15 ক্লজ 5-এ এটা স্পেসিফিকলি বলে দেওয়া হয় যে শুধুমাত্র গভর্নমেন্ট এডেড নয়, গভর্নমেন্ট নন এডেড যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো রয়েছে তাদেরকেও স্টেটের দ্বারা তৈরি করা ল বা স্টেটের দ্বারা তৈরি করা রিজার্ভেশনস মেনটেন করতে হবে। অর্থাৎ প্রাইভেট কলেজ বা প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশনসেও এই রিজার্ভেশনটা তাদেরকে মেনটেন করতে হবে। এইটাই আর্টিকেল 15-এ ক্লজ 5-এ বলা রয়েছে। তো এখানটাতেই আমাদের আর্টিকেল 15টা কমপ্লিট হয়ে যায়। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, বা তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ রিলেটেড যে কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো। নাম্বারটা তোমরা স্ক্রিনে পেয়ে যাচ্ছ, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। রিপ্লাই দিতে একটু সময় লাগতে পারে, কিন্তু তোমরা মেসেজ করে রেখে দিতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা এটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম।